সো ওয়েলকাম ব্যাক টু সুমাস ওয়ার্ল্ড অ্যান্ড তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ, যে ভ্লগে অনেক কিছু টুইস্ট থাকতে চলেছে। সেটা হলো, ফার্স্ট অফ অল বলে রাখি, আমরা যাচ্ছি এখন আউট অফ ইন্ডিয়া। দেন মা, বাবা, আমি আর ছিল দিদা। তো আমরা সবাই মিলে এসেছিলাম কি বিধাননগরের স্টেশনে। ওখান থেকে ট্রেন ছাড়বে হাসনাবাদ লোকাল, তো সেটাই করে আমরা যাব। আর দেখতে পাচ্ছ এখানে যে সালোয়ারটা পরে আছি, এটা আগেরবার যখন মাসি দিয়েছিল তখন নিয়ে এসে কাটানো হয়নি, তো কাটিয়ে এবার আমি পরে যাচ্ছি। তো এই পিসটা কাটানোর পর ভীষণ ভালো লাগছিল। অ্যান্ড বাংলাদেশ যাওয়ার সময় তো চুড়িদার নেওয়া মানে মাস্ট বি ইম্পর্টেন্ট, এরকম জিনিস একটা। আদারওয়াইজ সব কিছু ভালো, এই জিনিসটার জন্য আমার যেতে ইচ্ছে করে না। তো ওখানকার মানুষের ধ্যান ধারণা একটু আদিকালের টাইপসের, আর তারা মনে করে যে ওড়না দিয়ে পেঁচিয়ে মেয়েদের রাখা উচিত, এরকম টাইপসের। আর যেহেতু মুসলিম কান্ট্রি বলা যেতে পারে, মানে অদ্ভুত একটা তাছাড়া সব কিছু ভালো ওখানকার। তো তারপর আমি কি করলাম, বেরিয়ে পড়েছি। আমরা ট্রেন পেয়ে গেছিলাম, মা আমি এক জায়গায় সিট পেয়েছি, দিদা সামনে পেয়েছিল আর বাবা অন্য কম্পার্টমেন্টে। তো এইভাবে আমরা যাচ্ছি, আর এত বোর্ড ফিল হচ্ছে। তাতে একের পর এক ফোন চলে আসছে, মানে পিসির ছেলে মেয়েরা বাড়ি ফিরছে, সবাই সারা জায়গার লোকজন সবাই বাড়ি ফিরছে। মানে সেই সব, মানে বিয়ে বাড়ি বলে কথা। ও ভাই দা, বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি আমার বোনের বিয়েতে। এবার বিয়ে দুদিন পরে, আমি দুদিন আগে যাচ্ছি। এটা একটু অন্যরকম শোনাচ্ছে যে দুদিন আগে কেন যাচ্ছি। হ্যাঁ, আমার কিছু ইউনিভার্সিটি কাজ ছিল অ্যান্ড আমার স্টুডেন্টদের এক্সাম চলছিল, সেগুলো কমপ্লিট করার পর আমি ফিরেছিলাম। আর দেখছি আমি পৌঁছে যাওয়ার পরে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি, টায়ার্ড হয়ে গেছিলাম। তো পরদিন ফার্স্ট সকালে উঠে আমি কি করলাম, ওর জন্য দধিমঙ্গলা কমপ্লিট হওয়ার পর পায়েস বানিয়েছিলাম, যেটা হলো ওর আড়াই বুড়ো ভাতে দেবো, সেটা আমার হাতের পায়েস খাবে বলেছিল। তো আর কিছু কিছু রান্না, তো সেগুলো করে টোরে দেওয়ার পরে, সো এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট কাকা আশীর্বাদ করলো, তারপর এসেছিলো ঠাম্মা। তো ঠাম্মা আশীর্বাদ করার পরে আরও অনেকে করেছিল আশীর্বাদ, আমিও করেছিলাম আশীর্বাদ। সবাই বললো তুইও আশীর্বাদ কর। তো তারপরে কি করলো, বোন বললো আমার কুলো সাজানো হয়নি, বাট কুলো যে সাজাবো, রং আছে সব আছে, তুলিটাই নেই। এবার তুলি নেই, কী জোগাড় করা যায়। তারপরে ভাবলাম যে ইয়ারবাডস দিয়েই আমি কালারটুকু করব, যেটুকু হোক একটু সুন্দর লাগা নিয়েই কথা। একেবারে নেই মামার থেকে তো কানা মামা ভালো। এবার তারপরে কি করলাম, যে সাজানো স্টার্ট করে দিলাম। ওই ঝাঁটার শলার মাথায় তুলি বেঁধে ইয়ারবাড দিয়ে কত রকমভাবে। তারপর অ্যাট লাস্ট আমি কি করলাম, ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করলাম। অ্যান্ড তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি ভীষণ শান্তভাবে কাজটা করছি, বাট এর মাঝে মাঝে যে ক্লিপগুলো ছিল সেগুলো তো আমি হাঁটিয়ে দিয়েছি। মানে অনেকগুলো কাজিন এক জায়গায় হলে, কাজিন সিস্টার ব্রাদার এক জায়গায় হলে যা হয় না, মানে অদ্ভুত একটা ফিলিংস, যেটা বলে বোঝানো যাবে না। মানে আমার ছোটো থেকে ইচ্ছে ছিল কি এরকম সবাই, সব কাজিনরা এক জায়গায় হব। আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন হয়নি, কেউ ওরকম আসেও নি, বাট এই বিয়ে উপলক্ষে সবাই এসছে। আর আমার তো খুশির ঠিকানাই ছিল না, যে সবার সাথে একসাথে মজা করে খাবো, ঘুমাবো। অ্যাট লাস্ট সেটা পূরণ হলো। আর তারপর আমাদের হঠাৎ করে প্ল্যানিং, আমি কোনো রেডি টেডি হইনি, হঠাৎ করে বললো কি ও এরকম সঙ্গীতের অনুষ্ঠান করবে। মানে আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না, কিচ্ছু না, ডান্স প্র্যাকটিস না। ও একা একা, আমার বোন মানে কারোর সাথে ইন্টারাক্ট করেনি, ও একা একা করেছে। তো তারপরে গিয়ে আমরা কি করলাম, সাজনা গানে করলাম। তারপর সবাই এনকারেজ করলো যে আমাকে ডান্স করতে হবে। তো তারপর আমি ডান্স করলাম। এখানে একটুখানি মিউজিক দিচ্ছি, বাট পুরোটা দিতে পারবো না, কারণ ইউটিউব থেকে পুরো স্ট্রাইক মেরে দেবে। আর উইদাউট রিহার্সালে কি করব না করব। তারপরে 3টে গানের রিমিক্সে একটা গান ছিল, সেটাই আমি ডান্সটা করলাম অ্যাট লাস্ট। সেটা হলো নয়া দামান, বড়লোকের বিটি লোক, আর কালা একটা কি বেশ একটা ছিল। তো 3টে গান একসাথে রিমিক্স ছিল। তো তারপরে এলো মে তেন্নে সু প্যারি তু প্যারা মেরা, ওই গানটা। মানে ওটা তো মাঝখানে ট্রেন্ডিংয়ে চলছিল, তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই ডান্স স্টেপের। তো তারপরে আসলো কি আমার ফেভারিট, যেটা হলো চোখ তুলে দেখো না। তো সেটাই আমি ওদেরকে বললাম এই গানেটাই ডান্স করব। তারপরে আমরা 4জনে মিলে ডান্স শুরু করে দিলাম। 4জন বলতে এই দুটো হলো আমার পিসির মেয়ে, আর ও বিয়ে হচ্ছে যে, সে হলো আমার কাকার মেয়ে। আর এটা হলো আমি, আমাকে তো চিনতে পারছো। আর এটা হলো ঋদ্ধি, আমার ছোটদির ছেলে। তো আমরা, ওর গানটা সবারই ভালো লেগেছিলো, লাগার পরে মিউজিক্যাল একটা ডান্স বিট ছিল। তো সবাই কি করলাম, এনকারেজ করতে করতে সবাই ওর ডান্সের ভিতরে ঢুকে গেছিলাম। ওরা রেগে গেছিলো পরে যে হ্যাঁ তোমাদের ডান্সে আমি যাইনি, আমার ডান্সে কেন চলে এসেছিলে। তো এভাবেই মজা করতে করতে পুরো সঙ্গীত নাইটটা কাটলো।
অ্যান্ড দেন 10টার পরে আমরা মেহেন্দি স্টার্ট করতে পেরেছিলাম এরপরে। তো এভাবে নাইটটা কেটে গেল। আর নেক্সট পরের ভিডিও দেখা হচ্ছে, সেটা হলো বিয়েবাড়ির পুরো ব্লগ নিয়ে।